সো গাইস, আমরা এখন দুদিয়া থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন বেরোচ্ছি সোজা এখন মিরিকের পথে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মিরিক। তো কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি হয় যাওয়ার চেষ্টা করব, কারণ ওয়েদার বলা যাচ্ছে না, যখন তখন চেঞ্জ হতে পারে। কারণ শিলিগুড়িতে আজকাল ভালোই বৃষ্টি হচ্ছে, তো শিলিগুড়িতেও এখন ওয়েদারের কোনো ঠিক নেই। তো আমরা আশা করছি না যে পাহাড়েও ভালো ওয়েদার পাবো। তো আমরা এই দুদিয়ার ব্রিজটা ক্রস করে এখন সোজা বেরোচ্ছি। আচ্ছা গাইস, আমাকে অনেকে অনেক সময় কোয়েশ্চেন করে যে যখনই সময় পাও পাহাড়ে কেন যাও বারবার, পাহাড়ে কী এমন আছে দেখার মতন? সব জায়গা থেকে তো একই রকমেরই ফটো আসে, একই রকমেরই ভাইব আসে, তো পাহাড়েই বারবার ঘুরতে যাও কেন? অন্য জায়গায়ও তো তোমরা যেতে পারো, সমুদ্রেও তো যেতে পারো। বাট আমার কাছে একটাই অ্যান্সার যে আমার ভালো লাগে। যারা রাইডিং করে, যারা ট্রাভেল করে, তারা বেশিরভাগই দেখবে পাহাড়টাকেই চুজ করে, কারণ পাহাড়ের মতন ভাইব অন্য জায়গায় আশা করি পাওয়া যায় না। কারণ পাহাড়ের একটা আলাদাই বিশেষত্ব আছে। কারণ তুমি যখন এখান থেকে রোহিণী রোড ক্রস করে যখন কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবে, সেই পাহাড়ের একটা আলাদা বিশেষত্ব আছে। আবার তুমি যখন সিকিম যাবে, নামচি যাবে, যখন নর্থ সিকিম, ইস্ট সিকিম যাবে, তো সেটার একটা আলাদা বিশেষত্ব আছে। আর আমরা যেমন আজকে মিরিকের রোড ধরে যাচ্ছি, মিরিকের রোডের একটা আলাদাই বিশেষত্ব আছে। এদিকে তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে, মানে ফুটেজটাতে তুমি ভালো করে লক্ষ্য করো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এই রাস্তাটার একটা আলাদা বিশেষত্ব আছে। তো আমার সাথে এই ভাইবগুলো ম্যাচ করে। আমি এরকমই আশা করি যে এরকম জায়গায় থাকার জন্য বেশিরভাগ সময়, কিন্তু কাজের সূত্রে থাকা হয় না। তো যখনই টাইম পাই তখনই আমি চলে আসি ছুটে পাহাড়ের দিকে। তো এটাই বলার। গাইস, মিরিক রোড থেকে রাইড করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এই রাস্তাটা কিন্তু খুবই শার্প আর সরু একটা রাস্তা। তো দুদিক দিয়েই গাড়ি আসা যাওয়া করে। দেখো এখানে এই বড় গাড়িটা আমাকে কিভাবে পাস করে চলে গেল, দেখতে পাচ্ছ? তো একটু অসাবধানতা হলেই কিছু না কিছু ঘটতে পারে। আমরা যেমন নেচারকে ভালোবেসে পাহাড়ে আসি, তো আমাদেরকে সাবধানতাও মেনটেন করতে হবে। তো এই রোডের মানে ভাইবটাই কুছ আলাদা, ঠিক আছে? তো এখানে আর একটা জিনিস মজাদার দেখতে পাবে যে রাস্তার ধারে ধারে কত সুন্দর হনুমানগুলো বসে থাকে। এরা এখানেই গাছের ফল টল খায়, পাশেই বসে থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে এগুলোকে দেখতে। এখানে আবার জ্যাম লেগে গেল, একটু সাইড করে দাঁড়াতে হবে। একটা বাস আসছে, ওই বাসটাকে পাস করতে হবে আর আস্তে আস্তে করে আগে বাড়তে হবে, তাড়াহুড়োর কিছু নেই। ও পাশে আরও গাড়ি আছে, আরও একটা বাস আছে, ওটাও পাস করবে। কি হয় দেখা যাক। অনেক সময় এখানে তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই ফেসে যায়, তখন আবার গাড়ি পিছনেও নেওয়া যায় না। তো এত তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে ওদের সাথে কমিউনিকেট করে চলো। দেখো এই আর একটা বাস আছে, তো চলো, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, চলো বেরোই।
এই ছোট্ট গ্রামটা তোমরা যে সামনে দেখতে পাচ্ছ, এই গ্রামটা ক্রস করার পরে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাবে। পুরো চা বাগানের মধ্যে দিয়ে সরু রাস্তা, আর মানে তোমার মাথার উপর অবধি পুরো চা বাগান থাকবে। তো এত সুন্দর এখানে ভিউ। তো এটাই মিরিক রোডের আসল বিশেষত্ব, এত সুন্দর সুন্দর ভিউ। আর এখানে পাহাড়ে আসলে তুমি একদম ফুলের বাগান দেখতে পারবে। বিভিন্ন রকমের ফুল এখানে সুন্দরভাবে ফুটে থাকে, যেটা আমাদের ওখানে দেখাই যায় না। আর হচ্ছে তোমার এখানকার ওয়েদারটার জন্যই এগুলো সম্ভব, যেগুলো আমাদের ওখানকার নর্মাল ওয়েদারে এগুলো হয় না। এই ফুলগুলো খুবই ঝামেলা, এই ফুলগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের ওখানে। তো এখানে আরও অনেক রকমেরই ভিউ পয়েন্ট আছে, তো সেগুলোতে দাঁড়াতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমরা যত তাড়াতাড়ি পারছি যাওয়ার চেষ্টা করছি। আর উপরে যত যাচ্ছি ততই ওয়েদার খারাপ হচ্ছে, পুরো ফগ ভরে গেছে। আর এই দেখো পুরো চারিদিকে আমার চা বাগান শুরু হয়ে গেছে, দেখো কত সুন্দর পুরো চা বাগান এখান থেকে। তো আগে আমার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড আছে, ওখানে লেখা আছে মঞ্জু পার্ক। তো যারা মঞ্জু পার্ক গেছো কমেন্টে জানাও। তো আমিও একদিন যাব, ওটাও একদিন এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। তো এখন সেটা যাচ্ছি না, এখন আমরা যেই ডেস্টিনেশনে যেতে যাচ্ছি সেখানেই যাব। আর এই দেখো কত সুন্দর চা বাগান, আমার লেফট সাইড থেকে পুরো চা বাগান। আর আরও এগিয়ে গেলে চারোদিকে শুধু চা বাগান আর চা বাগান। পুরো ভিউটা তোমরা ফিল করো, দেখো যেরকম বলছিলাম সেরকম। দেখেছো পুরো মাথার উপরে অবধি পুরো চা বাগান দুই সাইডেই। তো এর মাঝখান থেকে যখন বাইকটা রাইড করি তখন অসাধারণ লাগে, অসাধারণ। তো গাইস আমরা এক্ষুনি আই লাভ মিরিক ভিউ পয়েন্ট ক্রস করলাম, বাট ওখানে দাঁড়ালাম না, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ হচ্ছে। যত আগে যাচ্ছি উপরের দিকে ততই ওয়েদার খারাপ হচ্ছে। দেখো সামনে দেখো পুরো ফগ পুরো ভরে গেছে সামনে, আর আগে তো দেখাই যাচ্ছে না। আর পুরো বৃষ্টির মতন মানে হালকা হালকা করে ফগ লাগছে আপাতত। সো গাইস এখন আমরা মিরিকে আসলাম। তো আই লাভ মিরিক ক্রস করে এখন আমরা দাঁড়িয়ে আছি এই সামনে একটা জায়গায়। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো ফগি আছে, এখানে পুরো ক্লাউড হয়ে আছে। তো হালকা হালকা ঠান্ডা লাগছে, বাট জ্যাকেট ট্যাকেট আজকে পরে এসেছি বলে কোনো বোঝা যাচ্ছে না অতটা। বাট বাইক চালালে ঠান্ডাটা বোঝা যাচ্ছে হালকা হালকা করে, পুরো মুখে ঠান্ডা হাওয়া লাগছে।
তো এখান থেকে আমরা এখন যাব পুরা সিধা গুফা পাতাল, থার্বো টি এস্টেট, গোপালধারা টি এস্টেট সব ক্রস করে তারপরে আমরা যাব গুফা পাতাল, যেটা নেপালের সীমানা বর্ডার। তো চলো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটার সাথে থাকো সবসময়। তো আরও এরকম ভালো ভালো সিচুয়েশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো গাইস, ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। তো ততক্ষণ তোমরা সাবধানে থাকো, ভালো থাকো, বি সেফ, টেক কেয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর গুফা পাতাল যাওয়ার পথে কি কি ঘটছে সব কিছুই তুলে ধরবো তোমাদের কাছে। ততক্ষণ চ্যানেলটার সাথে থাকো, পাশে থাকো। আবারও বলছি, বি সেফ, টেক কেয়ার, নিজেদের খেয়াল রেখো। টাটা।